আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সর্বপ্রথম সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, যেহেতু এখনো ঈদের সময়টা রয়েছে। আসলে এত সুন্দর সুন্দর পরিবেশনা দেখছিলাম, এই অবস্থায় কথা বলাটা আমার মনে হয় যে মানে কথা বলে এখন দর্শকের কাছে খুব বেশি ভালো হওয়ার বা প্রিয়তা পাওয়ার খুব বেশি সুযোগ নেই। এর চেয়ে বরং আমরা যদি এই পরিবেশনাগুলো দেখতাম, সেটা মনে হয় আরো বেশি কার্যকর ছিল। এত সুন্দর সুন্দর আমাদের সোনাগাজীর ছেলেমেয়েরা, তারপরে এই গ্রামের ছেলেমেয়েরা এত সুন্দর করে উপস্থাপন করছিল, আমি রীতিমতো মুগ্ধ। আসলে এটা আরেকটা ব্যাপার যে মাটি জাকির আবু জাফরের মতো কবিদেরকে জন্ম দিয়েছে, সেই মাটি থেকে এরকম এটা হওয়াটাই স্বাভাবিক মনে করি। আমার খুব প্রিয় একজন ব্যক্তি জাকির আবু জাফর ভাই। আজকের এই প্রোগ্রাম যেমন বলছিলাম, যেটি বলছি যে এই যে আমাদের উপস্থাপনা দেখে আমি যেমন আবেগ আপ্লুত হচ্ছি, আরেকটা কারণে আবেগ আপ্লুত হচ্ছি। এই যে এত সুন্দর সুন্দর সংস্কৃতি, এটাকে গত 15 বছর অর্থাৎ 1.5 দশকের বেশি সময় ধরে দমিয়ে রাখার একটা চরম চেষ্টা ছিল। এই দমিয়ে রাখার যে চেষ্টা, হয়তো এটাই আমাদের যে অভ্যুত্থান, 24-এর যে অভ্যুত্থান, এটাও একটা কারণ। এটা শুধুমাত্র ভোটাধিকারের জন্য না, এটা শুধুমাত্র কোটা আন্দোলনের জন্য না। এই আন্দোলন ছিল আমাদের এই যে কথা বলার স্বাধীনতা, আমাদের মন খুলে গান গাওয়ার স্বাধীনতা, আমার যেটাকে আমি লালন করি, সেই লালন করা জিনিসটিকে যে আমি আমার মতো করে উপস্থাপন করব, সেটা করতে না দেওয়া, এই সবগুলোর বিস্ফোরণ হয়েছে বলে আমি মনে করি। দেখেন, আমরা কজন জানি যে আমরা অমন রমজানের রোজা শেষে এলো খুশির ঈদ, এই গানটা ঈদ আসলেই আমাদের সবার ঘরে ঘরে বাজে। কিন্তু এই গানটা কোন জায়গা থেকে এসেছে? কবি নজরুল ইসলাম এটা কিন্তু ইসলামিক সংস্কৃতির অংশ হিসেবে প্রথম তার ইসলামিক সংস্কৃতি হিসেবে এটা লিখেছেন। অথচ এই সংস্কৃতিগুলোকে দমিয়ে রাখার একটা চেষ্টা ছিল। আমাদেরকে এই সংস্কৃতি এক্সপোজ করতে দেওয়া হয় নাই। আমাদের নিজস্ব সংস্কৃতি যতগুলো রয়েছে, শুধু ইসলামী যেটি বলছি ইসলামিক কালচার না, আমাদের বাংলাদেশে যতগুলো ভাওয়াইয়া বলি, আমাদের ভাটিয়ালি বলি, যা যা ছিল, এগুলোকে দমিয়ে রেখে একটা চেষ্টা ছিল ভারতীয় সংস্কৃতিকে আমাদের উপর প্রতিষ্ঠিত করে দেওয়া। এটার কারণ হচ্ছে যে একটা জাতির সবচেয়ে বড় পরিচয় হচ্ছে তার সংস্কৃতি দিয়ে। যে বিশ্বব্যাপী একটা সংস্কৃতি, জাতিকে সবাই চিনে, সে কোন সংস্কৃতি, কোন শিক্ষা বা তার যে দেশের ভাষা, এগুলো কিভাবে লালিত হয় সেটার উপরে নির্ভর করে। তো বিগত যে ফ্যাসিস্ট সরকার, তারা মূলত চেয়েছিল আমাদের সংস্কৃতিকে, আমাদের এই সুন্দর সংস্কৃতিগুলোকে দমিয়ে রেখে তারা ভারতীয় সংস্কৃতিকে আমাদের উপরে চালিয়ে দিতে। যেটা আপনারা দেখেছেন, আমরা পহেলা বৈশাখে যখন যা হয়েছে বা বিভিন্ন সবকিছুই, আমরা আমাদের জাতীয় দিবসগুলো যদি বলি, 21শে ফেব্রুয়ারি বলি, 26শে মার্চ বলি, এসব প্রোগ্রামেও আমরা দেখেছি যে আমাদের নিজস্ব সংস্কৃতিগুলোকে দমিয়ে রেখে বিজাতীয় সংস্কৃতি আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। এবং আমি বিশ্বাস করি, জুলাই অভ্যুত্থানের একজন কর্মী হিসাবে আমি বিশ্বাস করি যে এই যে সংস্কৃতিকে, আমাদের নিজস্ব সংস্কৃতি, আমাদের কথা বলার ভাষা, আমাদের কথা বলার অধিকার, এগুলোকে হরণ করার কারণেই মানুষ রাস্তায় নেমেছিল। এবং আমরা প্রত্যাশা করি যে আমরা দেখছি যে জুলাই পরবর্তী বাংলাদেশেও আবারও আমাদের এই যে নিজস্ব সংস্কৃতি যেগুলো রয়েছে, সেগুলোকে দমিয়ে রেখে সেই আবারও ওই সংস্কৃতি চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে। আমরা দেখলাম যে ঈদের দিন কি হলো, বাংলাদেশের ঈদের অনুষ্ঠানেও সেই আবার সেই পয়লা বৈশাখের মতো কিছু মূর্তি নিয়ে আসা হলো। এগুলো কিন্তু চক্রান্তের অংশ। তা আমি নিজের চোখে জুলাই অভ্যুত্থানে প্রতিদিন মাঠে ছিলাম, জীবনের ঝুঁকি নিয়ে। যদিও আমি সাংবাদিক হিসেবেই ছিলাম, কিন্তু আমরা সাংবাদিকতার জায়গা থেকেও আসলে শেষ পর্যন্ত সাংবাদিকতায় থাকতে পারিনি। যখন দেখেছি আমার ভাইয়েরা রক্ত দিচ্ছে, আমার সামনে আমার ভাইদের অসংখ্য আহত মানুষ চলে যাচ্ছে, হাসপাতালে নিয়ে যাচ্ছে, কখনো আমরা সাংবাদিকরা তখন আর সাংবাদিকতায় থাকতে পারি না। কারণ আমরা সবাই জানি যে আমাদের গণমাধ্যম তখন তাদের চাপে পিষ্ট ছিল, আমাদের গণমাধ্যম লিখতে পারতো না। তো তখন আর মনে হলো যে না, আমি সাংবাদিক পরিচয় দিয়ে কি লাভ, তার চেয়ে আমি এখন আর আমার সাংবাদিকতার সময় নেই, এখন আমার মা ভাই বোনদেরকে বাঁচানোর সময়। তখন আমরা আহতদেরকে উদ্ধার করে, কখনো সাংবাদিক পরিচয় দিয়ে উদ্ধার করে নিয়ে গেছি, কখনো কোথাও আহত হতে যাচ্ছে, মানে সংঘর্ষ শুরু হতে যাচ্ছে, সেখান থেকে আমরা যারা আন্দোলন করছে তাদেরকে কিভাবে সেভ করা যায় সেই কাজগুলো করেছি। তো আমি আমার নিজের চোখে অসংখ্য হতাহতকে দেখেছি। আমি বিশ্বাস করি যে এরা কেউ শুধু
শুধু ভোটাধিকারের জন্য আন্দোলন করে না, এরা কেউ রাস্তায় নামে নাই। এরা আমার বাংলাদেশকে সুন্দর বাংলাদেশ দেখতে চেয়েছে, এরা আমার সংস্কৃতিকে সুন্দর সংস্কৃতি দেখতে চেয়েছে, এরা চেয়েছে কোনো বিজাতীয় সংস্কৃতি যেন আমার উপরে চেপে না বসতে পারে, কোনো ভিনদেশীরা যেন আমাদের উপরে চেপে না বসতে পারে। অতএব আমাদেরকে এখনো সজাগ থাকতে হবে। আমাদের এই অভ্যুত্থানে যেসব শহীদরা জীবন দিয়েছেন, তারা যেই উদ্দেশ্যে জীবন দিয়েছেন, যে জন্য জীবন দিয়েছেন, আমাদেরকে সেই জুলাইকে লালন করতে হবে। জুলাইয়ের অভ্যুত্থানের পরও যদি বাংলাদেশে ভিনদেশী সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়, আমরা কখনোই জুলাইয়ের যেসব শহীদ যারা জীবন দিয়েছেন তাদের কাছে যে অপরাধবোধ, এই অপরাধবোধ থেকে আমরা কখনোই মুক্তি পাবো না। অর্থাৎ আমি আজকের এই প্রোগ্রাম থেকে সবার কাছে আহ্বান জানাবো যে আমরা আমাদের সংস্কৃতিকে প্রতিষ্ঠিত রাখার জন্য, আমাদের দেশীয় সংস্কৃতি যেগুলো যেগুলো রয়েছে সবগুলোকে প্রতিষ্ঠিত রাখার জন্য আমরা মরণপণ লড়াই করে যাব। এখানে সুস্থ সংস্কৃতি, অসুস্থ সংস্কৃতি, এই কথা আমি খুবই বিরোধী। আমি বলতে চাই ইসলামিক যেটা, সেটাও আমাদের সংস্কৃতি, ভাটিয়ারিও আমাদের সংস্কৃতি, ভাওয়াইয়া আমাদের সংস্কৃতি, জারিসারি আমাদের সংস্কৃতি। সবগুলোকে আমরা সংস্কৃতি হিসাবে দেখবো, কোনোটা সুস্থ কোনোটা অসুস্থ না। বা যারা আমাদের দেশের অন্যান্য গান যারা গান, তারাও আমাদের সংস্কৃতির অংশ। আমরা একে অপরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করব না, সবাই সবাইকে লালন করব। যে যার যার অঙ্গন থেকে সে তার মতো স্বাধীনভাবে সে তার সংস্কৃতিকে লালন করবে। মানুষ, দেশের মানুষ, তার কাছে যেটা ভালো লাগবে সে সেটা গ্রহণ করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।